হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। স্নান করে তাড়াতাড়ি গুছিয়ে চলে এলাম রাস্তায়। রাস্তায় এসেই টোটো দাঁড়িয়েছিল, তাতে উঠেই স্টেশনে চলে গেলাম। আমাদের বাড়ি থেকে স্টেশন মাত্র 5 মিনিটে। তারপর দেখি স্টেশন সম্পূর্ণ ফাঁকা। ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে পড়লাম এবং পরের স্টেশন গোপালনগরে নেমে পড়লাম। সেখান থেকে বেরিয়েই দেখি গাড়ি দাঁড় করানো। গাড়িতে উঠে পড়তেই গাড়িটি ছেড়ে দিল। সবাই দেখি ঘুমিয়ে পড়েছে। আমি তারপর একটু গান শুনছিলাম এবং রাস্তাটি দেখছিলাম। রাস্তাটি ছিল খুবই সুন্দর। তারপর 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা সেই মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরটির নাম ছিল পানিহাটি শ্রী শ্রী ঠাকুর মন্দির। সেখানে পৌঁছাতেই দেখি সামনে সুন্দর ফুলবাগান, আর মন্দিরটির সামনে ফুলবাগানটা খুব সুন্দর লাগছিল। আর সেদিন ছিল প্রচণ্ড গরম। মন্দিরে ঢুকতেই দেখি ঠান্ডা শরবত দিচ্ছে। আমি একটু সবার মতো ঠান্ডা শরবত খেয়ে নিলাম। ঠান্ডা শরবত খাওয়ার পরই সামনে ছিল গঙ্গা। এবার মন্দিরে গেছি, গঙ্গায় না গেলে কি হয়? আর এই প্রচণ্ড গরমে গঙ্গার ধারে তো খুবই সুন্দর আবহাওয়া। গঙ্গার ধারে গিয়েই দেখি সবাই স্নান করছে। আর তখন সন্ধে হয়ে গেছে, হয়তো 4:30 বাজে। সূর্যটাও খুব সুন্দর লাগছে। আর পাশের ফুল গাছ ছিল, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ ফুল ছিল। তার নিচে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটি অলরেডি আমার পেজে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তার পাশেই ছিল এক পুরনো শিব মন্দির। আর এটা তো বলাই হয়নি, আজ এই মন্দিরে কী জন্য এসছি। এখানে ছিল আচার্যদেবের জন্মদিন উপলক্ষের মিটিং, তার জন্য এই মন্দিরে এসেছিলাম। তারপর মিটিংয়ের সময় আর ভিডিও করা হয়নি। তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্যে বেরিয়ে পড়লাম সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যে 6টার সময় যখন বেরোলাম তখনও ছিল আকাশটা অপরূপ সুন্দর। সূর্য কেবল অস্ত যাবে তখনই আমরা বেরিয়েছি। তখন আস্তে আস্তেই আমরা 7টার দিকে একটু রাস্তায় নেমে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আজ এখানেই শেষ করছি ভিডিওটি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।